আচ্ছা মিনু, তুই কি ফোনে কথা বলছিলি? আমার মনে হলো ফোনে কথা বলছিল। হ্যাঁ না না দিদি ভাই, সেরকম কিছু না। না তেমন কিছু না। তার মানেই কিছু একটা হয়েছে। কি লুকোচ্ছিস তোরা আমার কাছে? কিছু না দিদি ভাই, তোমার কাছ থেকে কি লুকোবো বলো? না কিছু না তো নয়, আমার মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস? না বৌদি। বর্ষা, কি হয়েছে বলো, কি হয়েছে? তোমরা আমার থেকে সত্যিটা লুকোবে? দিদি ভাই, ও দিদি ভাই, একটু আস্তে কথা বলো না গো। কেন আস্তে কথা কেন বলবো? কি হয়েছে? দিদি ভাই, জোরে কথা বললে বড় মা জেগে যাবে আর সবটা শুনতে পাবে। কেন? কি হবে মা শুনতে পেলে? কি লুকোচ্ছিস তোরা? বল না, আমাকে সত্যিটা বল না। দিদি ভাই, জেঠুমনির খুব শরীর খারাপ। আমার শরীর খারাপ? হ্যাঁ দিদি ভাই, আমি আসলে একটু আগে বাড়িতে ফোন করেছিলাম আর কার্তিক দাই বলল জেঠুমনি নাকি পড়ে গেছে। কি বলছিস? এখন কেমন আছেন? আমি তো কার্তিক দাকে বলেছি ওষুধ দিতে। আমি এটাও বলেছি বেশি বাড়াবাড়ি হলে অবশ্যই আমাদের ফোন করে জানাতে। এসব শুনলে মা কিন্তু খুব টেনশন করবে। না না না, মাকে এখন খবর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কাল সকালে যদি বাড়াবাড়ি কিছু হয় তখন না হয় বড় মাকে জানানো যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। মা, কি হয়েছে? তুই উঠে এলি কেন বাবা? মা, আমি খুব ভয়ের স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? দাদু পড়ে গেছে, খুব ব্যথা পেয়েছে। সে কি, তুই এই স্বপ্ন দেখলি? হ্যাঁ। একেই বোধহয় বলে রক্তের টান। বড় কর্তা, হাতে খুব যন্ত্রণা হচ্ছে বড় কর্তা। শিরায় টান ধরেছে। দাঁড়ান বড় কর্তা, দাঁড়ান 1 মিনিট। এই ওষুধটার কথাই তো মিনু বলেছিল। বড় কর্তা, এই ওষুধটা খান, ব্যথাটা কমে যাবে। তুই কি করে জানলি যে এই ওষুধটা আমার লাগবে? না মানে আমি ভাবলাম বোধহয়। সত্যি করে বল কার্তিক, যে তুই কি করে জানলি যে আমার ব্যথা লাগলে এই ওষুধটাই খেতে হবে? ও কথা, আমি ওই বড় মাকে অনেকবার দেখেছি তোমাকে এই ওষুধটা দিতে। বাজে কথা, মিথ্যে কথা বলিস না কার্তিক। সত্যি করে বল কি করে জানলি, না হলে আমি ওষুধটা খাবো না। না 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 কথা, আমি বলছি কথা। মিনু ফোন করেছিল, তোমাদের কথা জিজ্ঞেস করছিল, তাই আমি বলে দিয়েছি তুমি পড়ে গিয়ে চোট পেয়েছো। তাই মিনু বলল এই ওষুধটা দিতে। তার মানে তুই এ বাড়ির খবর মিনুকে দিচ্ছিস? তুই কি আমারই খেয়ে আমার সঙ্গে বেইমানি করবি? না কথা, আমি ইচ্ছে করে বলিনি। মিনু সবার কথা জানতে চাইছিল। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আহম্মক কোথাকারে। ওরা যখন চলেই গেছে তখন আমার খবরে ওদের কাজ কি? যা এখান থেকে, যা। আর ভুল হবে না কর্তা, আর ভুল হবে না। আমার নিজের ছেলে হয়েও আমার মৃত্যু কামনা করছে। আমিনু, ও পরের মেয়ে হয়েও এ বাড়ি ছেড়ে চলে গিয়েও আমার কথা ভাবছে কেন? কেন মিনু আমার কথা ভাবছে? আমি তো ওর কথা কোনোদিন ভাবিনি। সারা জীবন শুধু দুচ্ছাই করেছি ওকে। তাও কেন মিনু আমার কথা ভাবে? কেন?
করুণা, আরে আমি পড়ে গেলাম, তাও তুমি এলে না। করুণা, বর্ষা, বর্ষা রে, কোথায় তুই? করুণা, বর্ষা, বর্ষা। এ কি, এ তো একা একাই কথা বলছে। ও বড় কর্তা, বড় কর্তা উঠুন, চা নিয়ে এসছি আপনার জন্য। এ কি ব্যাপার? কি 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 হলো? বর্ষা ফিরে এসছে নাকি? কই না তো। তাহলে যে বাবা বর্ষা বর্ষা করছে? কি জানি, ঘুমের মধ্যেই ডাকছে মনে হয়। আমিও তো কত ডাকলাম, কিন্তু উঠছে না। আমার কিন্তু ঠিক লাগছে না। কাল রাতে একেই ঠান্ডা লেগেছে, তার উপর পড়ে গেছে। সে কি শরীরটা খুব খারাপ হয়ে গেল নাকি দেখি? ও বাবা, জেঠুমনির তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি, এর মধ্যে আবার জ্বর বাঁধিয়ে বসে পড়লো। ধুৎ। দাদাভাই, তুমি এরম করে কেন রিয়াক্ট করছো বলো তো? কেউ ইচ্ছে করে জ্বর বাঁধায় নাকি? এই শোনো, একদম বেশি জ্ঞান দিও না, বুঝতে পেরেছো? কাল রাতে যখন বাবা খাট থেকে পড়ে গিয়েছিল, কোথায় ছিলে ভাই? আমার সামনে একটা এক্সিবিশনে আমি স্টুডিওতে কাজ করছিলাম। খুব ভালো, নিজের কাজ নিয়ে থাকো, অন্যের কাজে মাথা গুলিও না। কি হবে এখন? মানুষটার এত জ্বর, আমি কি করব? জেঠুমনিকে একটা জ্বরের ওষুধ খাওয়ানো দরকার, কিন্তু উঠে বসাতে হবে। জেঠুমনি উঠুন তো, উঠুন। এ নিন, এই ওষুধটা খান। করুণা, করুণা আসেনি? বর্ষা, বর্ষা আসেনি? না, কেউ আসেনি। আসেনি? কেন আসবে? এতদিন ধরে যে ভুলগুলো করেছেন, এখন তার প্রায়শ্চিত্ত করতে হবে, তাই না? ভুল? ভুল নয় এগুলো। এই ছেলে ছেলে করে দাদাভাই আর সোমকে তো একদম অমানুষ তৈরি করেছেন। দুটো দুটো আস্ত বাঁদর তৈরি হয়েছে। এগুলো ভুল নয়। তুমি আমাকে ওষুধ খাওয়ালে? হ্যাঁ, তো শরীরটা খারাপ হলে ওষুধটা তো খেতেই হবে। আপনি একটু বিশ্রাম করুন। একটা ডাক্তার ডেকে দেবে? আমাকে আমাকে এখন বেরোতে হবে। আমি শিলং যাচ্ছি বাবা মার কাছে। কিন্তু তাহলে তো আমি বড় একা হয়ে যাব। কাকে ডাকবো দরকার হলে? একা তো আপনি হয়েই গেছেন। রাত্রিবেলা খুব কষ্ট হলে একটা আয়া রেখে দেবেন। আয়া? আসছি আমি। কার্তিক দা, আমার ব্রেকফাস্টটা রেডি করো। হ্যাঁ, করছি। সরি জেঠুমনি, তোমাকে কষ্ট দিতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু এই কষ্টটুকু না পেলে তোমার মনের যেই পরিবর্তনটুকু হয়েছে সেটা আর হবে না। তোমার ভালোর জন্যই তোমাকে এইটুকু কষ্ট দিতে আমি বাধ্য হলাম। সরি। ঠিক আছে কার্তিক দা, তুমি তুমি ওদিকটা দেখো, আমি 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 এই দিকটা দেখছি। হ্যাঁ মিনু, কি কি হয়েছে? চুপ করে থাকিস না মিনু, কি হয়েছে বল। কার্তিক কি বললো? জেঠুমনি, বড় মা জেঠুমনিকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাজলো